হ্যাপি বার্থডে টু ইউ। দিনটা ছিল আমার প্রিয় মানুষটির জন্মদিন, তাই আমি মার্কেটে চলে গিয়েছিলাম কিছু ফুল আর কেক নিতে, আর ওর জন্য কিছু গিফট বানাতে দেওয়া ছিল সেটাই নিতে। তো প্রথমেই আমি চলে গিয়েছিলাম কেক প্লাজাতে। সেখান থেকে কেক পছন্দ হয়নি, তাই টুকিটাকি যা লাগবে বার্থডে সেলিব্রেট করতে সেটা নিয়ে নিলাম। তারপরে একটা কেক নিয়ে নিলাম। সেটা ছিল আগের দিন, বার্থডের আগের দিন আমি বিকেলবেলা এগুলো করে রেখেছিলাম, কারণ আমি সকাল সকাল বার্থডে সেলিব্রেট করতে চলে যাব। মাতাবাড়িতে যাব প্রথম পুজো দিতে, ওখান থেকে তারপর কেক কাটানো হবে। তারপর বাড়িতে এসে আমি ওর জন্য ওর প্রিয় মাটন রান্না করেছিলাম, আর বার্থডের পায়েস, স্পেশাল পায়েস তো করতেই হবে। তো পরের দিন সকালবেলা একদম সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি মাতাবাড়ির উদ্দেশ্যে। এত সুন্দর করেছে এখন মাতাবাড়ি যে সত্যি চোখ জুড়িয়ে যায়। তারপর আমরা পুজো দিয়ে মায়ের দর্শন করে, ভোলা বাবার দর্শন করে আমরা এসেছিলাম ওইখানে দিঘির সামনে বসতে। তো কিছুক্ষণ ওইখানে বসে সত্যি খুব ভালো লেগেছে, মন জুড়িয়ে গেছে। আমি অনেক দিন পরে গিয়েছিলাম। তারপর এখানে আমরা সবাই মিলে একটু ফটো টটো ক্লিক করে তারপর চলে এসেছিলাম রেস্টুরেন্টে খেতে, আর সাথে বার্থডেটা সেলিব্রেট করতে। কেক কাটতে হবে, গিফট দিতে হবে, আর ট্রিটটা তো নিতে হবে, তাই না? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি তারপর আমি যে পায়েস বানিয়ে এনেছিলাম ওটা ওকে খাইয়ে দিলাম, দারুণ লেগেছে ওর। আর সাথে তারপর আমি গিফট দিলাম। তো প্রথম গিফটটা হচ্ছে একটা লেদার জ্যাকেট, আর এটা আমি অনলাইন থেকে এনেছিলাম, মিন্ত্রা থেকে। তারপর হচ্ছে আমি দুটো ফটো ফ্রেম বানিয়েছিলাম। আমাদের আশীর্বাদের পর সুন্দর যে ছবিগুলো উঠেছে, ওটা একটা ফ্যামিলি গ্রুপ ফটো আর একটা সিঙ্গেল ফটো। আর একটা ফুলের বুকে তো দিয়েছিলাম, নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম। তারপর আমরা গল্প করছিলাম আর অপেক্ষা করছিলাম খাবারের। লাঞ্চের মেনু ছিল চিকেন বিরিয়ানি, খুবই দারুণ ছিল বিরিয়ানিটা। খাওয়া দাওয়া শেষে সবাইকে টাটা বলে আমি ফিরে চলে এসেছিলাম। প্রিয়জনের বার্থডে বলে একটু সময় কাটানো আর একটু সেলিব্রেট করা, এটাই ছিল। তাহলে এইটুকুই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।